चल जहाँ मन चले, 2 पल के लिए सही कर जो मन करे, छोटी सी है जिंदगी बेफिक्रे बन के। মিষ্টি সকালে খুব ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ ভিডিও। তো আশা করছি সকলের সামনে যাবে আর ভিডিওটা পেলে অবশ্যই তোমরা একটু ভালোবাসা দেবে। তো শুরু করছি আজকের 25 তারিখের সকালের ব্লগ। খুব সকালে উঠে গেছি আর উঠে পুজোর জন্য স্নান টান করে সেদিন ছিল সাবিত্রীর প্রথম পুজো 25শে মে। তো সেদিন সকালে আমি দুর্গা পুজো, ওই বছর আমার পুজো হচ্ছে না যেহেতু, আমার পুজোর দুর্বাটা পুজো বাড়িতে পৌঁছিয়ে তারপরে চলে গেলাম সোজা রান্নাঘরে। তো শারীরিক অসুস্থতার কারণে আমার পুজো হচ্ছে না আর কি। তো দুর্বাটা না দিলে পূজাটা ছাড়া হয়ে যায়, যার কারণে দুর্গা পূজা দিতে হয়। যারা যারা করো সাবিত্রী তারা অবশ্যই তোমরা জানো এই বিষয়ে। তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের পুরো ব্লগটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো যেহেতু পুজো চলছে তাহলে ঘরে আর মাছ মাংস ঢুকবে না, তাহলে ঘরে রান্না করলাম পনির তরকারি আর এদিকে হচ্ছে লতা দিয়ে নিরামিষ একটা সবজি আর কি। সেটা প্রথমবার আমার হাতে রান্না, আমি কোনোদিনও রান্না করিনি, কিন্তু অনেক আগে খেয়েছিলাম আমার ঠাম্মার হাতের। তো এটা হচ্ছে গিয়ে আমশি, হয়তো তোমরা জানো, কাঁচা আম শুকিয়ে আমশি রান্না করে তারপরে দুপুরে খাওয়া হলো। খেয়ে দিয়ে আমরা প্রায় 2টার সময় বেরিয়ে পড়লাম। তো চলো কোথায় যাই কী করি তোমরা পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো। আর এটা হচ্ছে আমাদের জন্য খুব নতুন একটা জায়গা আজকের জায়গাটা। তো গিয়েছিলাম এই রাস্তায়, আমাদের প্ল্যান ছিল এই কাছারি রাজার রাজবাড়িতে যাব, বাট এই বছর আমাদের এই নিতাই দাদা ফটোগ্রাফার যে ওই দাদা বললো চলো আর একটা নতুন জায়গায় যাই তোমাদেরকে নিয়ে। তো চললাম দাদার কথায়, অনেক সুন্দর বহুত সুন্দর একটা ভালো জায়গা নিয়ে গেল দাদা। একটু টাইম লেগেছিল বাট খুব আনন্দ পেয়েছিলাম। তো ভিউগুলো একটু দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছিল দূর থেকে। আকাশ কত মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু বৃষ্টি এখনও আসেনি। খুব সকালবেলা একটু বৃষ্টি দিয়েছিল আর পরে আমাদের জন্য দিনটা খুব ভালো করে দিয়েছে। তো কতটা সুপারি গাছ দেখতে পেলে, যার কারণে এই জায়গাটার নাম গোয়াবাড়ি দেওয়া হয়েছে আর কি। তো এখানে গোয়াবাড়িতেই আমাদের দিনটা কাটাচ্ছিলাম। তো খুব সুন্দর একটা ঝর্ণাও আছে, এখানে কমলা লেবুর গাছও আছে। তো গোয়াবাড়িতে আমাদের আজকের বার্থডে সেলিব্রেশন হলো। তো সেলিব্রেশন বলতে আমাদের এখন তো আর কেক কাটার বয়স নেই, মানে বয়স থাকলেও এরকম প্ল্যান নেই আর কি। তো এরকমই আমাদের একটু ঘোরাঘুরি শখ, তাই একটু ঘুরে আসলাম ওনার সঙ্গে। আমার পরের দিনটা এই যে বড়মশাইয়ের সঙ্গে খুব সুন্দর করে কাটাচ্ছিলাম, আর সবই সম্ভব হয়েছিল ওর দ্বারা। তো আমার হাজব্যান্ডও ভীষণ এক্সাইটেড, মানে এরকম সময় দিতে পারি না যদিও, তবুও খুব ভালো। আসলে কি জানো, সব সময় টাকা পয়সা দেখে মেয়ে বা মনে করো মেয়েদের বিয়ে দিতে নেই। সুন্দর একটা মন, পবিত্র মন আর একটু কেয়ারফুল হাজব্যান্ড হলেই মেয়েদের জীবন সুখী হওয়া যায়। তো তোমরা জানো আমাদের এতটা মানে মিডিল ক্লাস ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে। আমার মানে এই মিডিল ক্লাস ফ্যামিলিতে আমি ভীষণ হ্যাপি। তো এটাই দরকার, খুব টাকা পয়সা আমি চাইও না। তো চলো বন্ধুরা, এত কেয়ারফুল হাজব্যান্ড আমার, সবাই ওনার জন্য আশীর্বাদ করো। তো দেখো এই যে আমার ছেলের মিসকেও নিয়ে গেছিলাম, ওকে একটু ফটো জন্য আমার হাজব্যান্ড ফটো ক্যামেরা করছিল। তারপর আমরা চলে আসলাম একটা মারোয়ারি দাবাতে, সেখানটায় একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে তো সন্ধ্যা নেমে আসছিল আর তখন একটু বৃষ্টিও পড়ে গেছিলো, যার কারণে আর বেশি সময় নষ্ট করলাম না। আর মানে সন্ধ্যার সময় বৃষ্টির সময় তাছাড়া শরীরটাও তেমন ঠিক নেই, তাই এখানে একটু খাওয়া দাওয়া করে ঘরে ফিরে এলাম। তো জানি সবার ভালো লাগবে না, অনেকের অনেক রকম মন্তব্য আসবে, কেউ দেখবে না, অনেকে মুখ মুড়াবে। তো যার যেরকম মন্তব্য করতে থাকুক, আমরা বাস এনজয় করতে থাকি, তাই না? তো যারা আমার মতো এনজয় করতে ভালোবাসো আমাদের সাপোর্ট করবে, আর যারা ভালোবাসবে না, তারা সাপোর্ট করবে না, তাদের কোনো সাপোর্টিং দরকার নেই আমার। তো চলো বন্ধুরা, এইভাবেই আমরা এগিয়ে যাই আর সবার ভালোবাসা সঙ্গে থাকুক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের আশীর্বাদ করো। তো এই ছিল আজকের আমার বার্থডের দিনের ভিডিও। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর
তো আমার জন্মদিনটা এত সুন্দর করে স্পেন্ড করার পিছনে কারণ হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড। তো ওর দ্বারাই এতটা সম্ভব হয়েছে। ও সময় না দিলে কিছুটাই সম্ভব হতো না। তো কি বলেন, ধন্যবাদ জানাবো, কোনো ভাষা নেই। তো তারপরে হচ্ছে গিয়ে আমাদের নিতাই দাদা। তো নিতাই দাদা এই সুন্দর স্পট দেখালো, তারপরে হচ্ছে গিয়ে তো সুন্দর সুন্দর ভিডিও করে দিল, ফটো তুলে দিল, যার কারণে নিতাই দাদাকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা ভিউজ বন্ধুদের বলছি এই নতুন জায়গাটা একবার ঘুরে আসতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে।